সকাল থেকেই খুব মোটামুটি ভালো পরিমাণের বৃষ্টি হয়েছে, যেটা আসলে বাসার থেকে বের হয়ে বুঝলাম। কারণ বাসা থেকে বের হয়ে দেখি রাস্তাঘাটে মোটামুটি অনেক পানি। আর এখন এই যে 4:39 বাজে, সো রাস্তাঘাট এখন এইদিকে, এটা মেইন রাস্তা, বাট তারপরেও সব কিছুই ভেজা। সো মোটামুটি দেখে ভালো হয়তো বা আন্দাজ করতে পারতেছেন যে কেমন বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গতকালকের থেকেই অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল, খারাপ বলতে হালকা একটু জ্বর, মাথা ব্যথা এরকম। তো ওই কারণে আসলে আজকে সকাল থেকে বাসায় ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, অফিসে আজকে আর যাই নাই। আর এখন যাচ্ছি সিএফ মোটর শোরুমে। সিএফ মোটর শোরুমে যাচ্ছি, তার কারণ স্যাম ভাই আমাকে ফোন দিছিল। ফোন দিয়ে বললো ওনার বাইকে তেজগাঁ থেকে কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে হঠাৎ করে স্টার্টটা বন্ধ হয়ে গেছে, কি একটা বিকট শব্দ হয়ে। তো তারপরে সিএফের যেই শোরুমের যেই সার্ভিসার মানে টেকনিশিয়ান আছে, ওনাদেরকে ফোন দেওয়ার পর ওনারাও স্টার্ট করতে পারে নাই। অ্যান্ড দেন বাইকটাকে ঠেলে ধাক্কায় বা কোনো একটা ওয়েতে সিএফের শোরুমে ওনারা নিয়ে আসছে। তো এখনও মনে হয় সার্ভিসিং শুরু হয়ে গেছে। তো স্যাম ভাই অফিসে একটু কাজের চাপ ছিল। আমারও আজকে অফিসে যাওয়ার কথা ছিল, বাট আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি আসলে অফিসে যাই নাই। তো স্যাম ভাই আমাকে ফোন দিয়ে বললো যে সিএফের শোরুমে একটু যাইতে, যে ওখানে আসলে কি হচ্ছে না হচ্ছে বা বাইকের কি প্রবলেম হয়েছে না হয়েছে, এই ব্যাপারটা যেন আমি একটু তাকে আপডেটটা জানাইতে পারি। যার কারণে আসলে একটু সিএফে যাইতেছি। আমার বাইকটাও ভাবছি একটু ওয়াশ করাবো, কারণ বাইক আসলে জ্যাম থাকলে বাইক আসলে চালায় মজা পাওয়া যায় না। চেইনে অনেক শব্দ করে, বা চেইনে যদি অনেক পরিমাণে কাদা জমে থাকে, তাহলে সেই ক্ষেত্রে রেডি পিক আপ যেটা, বা একটু স্পিড উঠাইলে, বা মানে বাইকে সবসময় একটা একটা শব্দ আওয়াজ আসে, যেটা আসলে কানে লাগে এবং বোঝা যায় যে হয়তো বা এই ময়লাটা যদি না থাকতো বা যদি একটু ক্লিন থাকতো, তাহলে আর একটু স্মুথলি চলতো। তো যার কারণে ভাবছিলাম যে বাইকটা ওয়াশ করব, বাট এখনও বের হয়ে তো যে অবস্থা দেখতেছি যে বৃষ্টি। আর সিএফএ যেহেতু যাচ্ছি, সেহেতু স্যাম ভাইয়ের বাইকের আপডেটটা তো অবশ্যই নিব। আর তার পাশাপাশি নতুন যেই বাইকটা আসছে সিএফের, NK300 আর NK125, এখন আমি জানি না যে আসলে শোরুমে বাইক দুটো অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে তাহলে হয়তো বা বাইক নিয়ে একটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। ক্লাচটা মনে হইতেছে টাইট হয়ে গেছে, মানে ক্লাচের কেবলটা। আসলে বাইক একটু বৃষ্টিতে ভিজলে বা প্রপারলি যদি ওয়াশ করা না থাকে, তাহলে আসলে অনেক সাইড থেকে প্রবলেম হয়। আপনাদের যারা বাইক আছে তারা হয়তো বা ব্যাপারটা রিলেট করতে পারবেন। তো যাই হোক, চলেন সিএফের শোরুমে যাই। আর স্যাম ভাইয়ের SR300-এ কী প্রবলেম হয়েছে বা কী কাজ করতেছে এই সম্পর্কে একটু আইডিয়া নিয়ে স্যাম ভাইকেও একটু জানাই। তো চলে আসছি সিএফের সামনে। ভেতরে অনেক নতুন বাইক দেখা যাইতেছে, সব দেখাবো, বাট তার আগে স্যাম ভাইয়ের বাইকের আপডেটটা একটু দেখে নেই। তারপরে আস্তে আস্তে বাইকে মানে শোরুমে আর কি কি বাইক আছে এইগুলো দেখাবো, কোনো সমস্যা নাই। লেটস গো।
এটা হচ্ছে কোম্পানি থেকে আসে। হ্যাঁ, এই প্লাগটা যে ওরা রিকমেন্ড করে মানে সব কিছু চেক আপ করে প্লাগটা লাগাতে মানে এটার জন্য পারফেক্ট মনে করে। কিন্তু বাইরের যে প্লাগগুলো আছে এগুলোর ভিতরে অরিজিনাল ডুপ্লিকেট আছে। যদি ঝামেলাটা পড়ে ওটার ভিতরে আজেবাজে তেল ভরলেই সমস্যা শর্ট হয়ে যায়। আর হচ্ছে আমাদের স্টকের যে প্লাগগুলো আছে এগুলো যদি আপনার নর্মাল তেলও পড়ে তারপরে এটা সামাল দিতে পারে, কিন্তু বাইরের যে প্লাগগুলো আছে এগুলো দিতে পারে। যেমন এই যে প্লাগটা, তার প্রমাণ প্লাগটা শর্ট হয়ে গেছে। বেশি করে লাগাও এটা স্টকেরটা গাড়ির সঙ্গে যেটা ওইটা এটার ভিতরে ঢুকাই দিও। প্রবলেমটা হচ্ছে ওই প্লাগটা শর্ট হয়ে গেছিলো। আর প্লাগটা হচ্ছে আফটার মার্কেট লাগানো ছিল। আফটার মার্কেট প্লাগটা হচ্ছে অল্পতেই শর্ট হয়ে যায়। যদি কোনো ট্রাবল থাকে তেলে অথবা কোনো সমস্যা হলে প্লাগটা শর্ট হয়ে যায়। আর এটা হচ্ছে স্টকেরটা লাগানোর পরে গাড়ি স্টার্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু প্লাগটা সমস্যা ছিল। ওকে, সো বাইক মোটামুটি রেডি হয়ে গেছে। এইটার যে প্রবলেমটা ছিল এটা হচ্ছে উনি বাইক খোলার পরে দেখলো যে এটার স্পার্ক প্লাগে ঝামেলা ছিল। কারণ এটার হচ্ছে ইসিউ আপডেটের আগে এটার স্পার্ক প্লাগটা চেঞ্জ করা ছিল, যেটা এনজিকের স্পার্ক প্লাগ ছিল। তো স্পার্ক প্লাগটা আর কি জ্বলে গেছে। তো যার কারণে স্টার্ট বন্ধ হয়ে গেছিল রাস্তার মাঝখানে। আর বাইকের সাথে হচ্ছে স্টক যে স্পার্ক প্লাগ, ওই স্পার্ক প্লাগটাও ছিল। তো এটা চেঞ্জ করে লাগাই দেওয়ার পরে সব কিছু ঠিক হয়ে গেছে। আর এটা ছাড়াও নর্মালি বাইকের টুকিটাকি যেই চেক আপগুলো ছিল ওগুলোও করা হয়েছে। তো সিএফ মোটর সার্ভিস নিয়ে যদি কোনো ইনফরমেশন বা এরকম কোনো কিছু জানতে চান তাহলে স্যাম ব্লগসকে ফলো করতে পারেন। তো স্যাম ভাইয়ের সাথেও কথা হলো, সানিল হয়তো বা আসবে। হ্যাঁ, ঠিক আছে, সানিল হয়তো বা আসবে বাইক নিতে। আর আমি আপাতত আমার বাইকটা নিয়ে হচ্ছে এখন বাসায় চলে যাব। তো জাস্ট নর্মাল একটা চেক আপ করে দেখলাম যে সব কিছু ওকে আছে স্পার্ক প্লাগটা চেঞ্জ করার পরে। তো সিএফ মোটো থেকে বের হয়ে যাচ্ছি, বাইকের সার্ভিস কমপ্লিট হয়ে গেছে। সার্ভিস বলতে বাইকটার আসলে মেইন প্রবলেম যেটা হয়েছিল বাইকের একটা আফটার মার্কেট কী বলো এটা স্পার্ক প্লাগ লাগানো ছিল এনজিকের ইরিডিয়াম স্পার্ক প্লাগ। মেইনলি স্পার্ক প্লাগটা জ্বলে গেছিলো। তো যার কারণে আসলে হঠাৎ করে রাস্তার মাঝখানে স্টার্ট বন্ধ হয়ে যায়। আর তারপরে বাইকের যে স্টক যে স্পার্ক প্লাগটা ছিল ওইটা লাগাই দেওয়ার পরে মোটামুটি বাইকের প্রবলেমগুলা যা ছিল বা স্টার্ট রিলেটেড যে প্রবলেমগুলো ছিল ওগুলো ঠিক হয়ে গেছে। তো আপাতত বাইকটা সিএফ মোটোতেই আছে। স্যাম ভাই যেহেতু অফিসে, তো উনি হয়তো অফিস থেকে আসার সময় নিয়ে নেবে, আমার সাথে এরকমই কথা হইলো। বা সানিল হয়তো বা আসবে, সানিল এসে বাইকটা এখান থেকে কালেক্ট করে নেবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের সিএফ মোটো নিয়ে একটা ছোট্টখাটো ভ্লগ। আর আপনাদের সাথে এনকের যেই ফুটেজগুলো দেখছেন বা এনকের যেই ভিডিওগুলো দেখলেন এতক্ষণে, তো ওই এনকের কোনটা আপনাদের কাছে বেস্ট লাগছে এটা কমেন্ট করে জানাইতে পারেন। আমার কাছে পার্সোনালি এনকের 300 যেটা, ওইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। বাইকের সাইজটা খুবই কম্প্যাক্ট একটা সাইজ আর অনেক বেশি মাস্কিউলার। যদিও এটা রাইড করে দেখার সৌভাগ্য হয় নাই, তবে ইন ফিউচার ইনশাল্লাহ সামনে হয়তো বা কখনো রাইড করে দেখা হবে, তখন ওই জিনিসটা যদি পসিবল হয় তাহলে আপনাদের সাথে ওটাও শেয়ার করব। তো এই ছিল আজকের ছোটোখাটো একটা ভ্লগ। সবার কাছে কেমন লাগলো জানাইতে পারেন কমেন্টে। আর দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, রাইড সেফ, হ্যাভ ফান, পিস।